নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো আপনারা সবাই। আমিও ভালো আছি। আর একটা ভিডিও নিয়ে এসলাম, বহুরূপী। আমরা সনাতন ধর্মে অবলম্বিত, তাই আমরা সাপ দেখলেই মনে করি যে মহান গুরু বা মা মনসার চেলা। তাই আমরা তানাকে, মা মনসাকে বা মা মনসার চেলাকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি এবং মা মনসার চরণে আমার শতকোটি প্রণাম। মাগো, তুমি আমার প্রণাম গ্রহণ করো। তা গাইস, এই যে অজাগার সাপটা দেখতে পাচ্ছ, এইটা অ্যাকচুয়ালি একটা গুহার ভিতরে। গুহা তো সবাই চেনো, যেটা পাহাড়ের ভিতরে হয়ে থাকে। আমরা এসেছিলাম ঘুরতে ঘুরতে, এই পাহাড়ের ভিতরে অনেক অলৌকিক কিছু ঘটে থাকে বা অনেক কিছু দেখে থাকে, তাই আমরাও সেটা দেখার জন্য এসেছিলাম এইখানটায়, যে আমাদের সামনেও সেই অজাগার আসে কি না আসে। কিন্তু এখানে এসে আমরা যেটা দেখতে পেলাম গাইস বা আমার বন্ধুরা, হিন্দু মুসলমান যেই হোক না কেন, খ্রিস্টান বৌদ্ধ, সবার কাছে অনুরোধ যে জিনিসটা কেউ খারাপভাবে নেবে না। এই যে মহামানব, এই যে মহামানবটার ফেসটা দেখো, ফেস কিন্তু চেনা যাচ্ছে না। দেখো পাশে কিন্তু আবার সেই যে অজাগার সাপটাকে আমরা দেখেছিলাম দিল্লিতে। এটাকে কি বলবেন গাইস? আপনারা এটাকে কি বলবেন? আপনারা বলুন, আমাকে একবার বুঝিয়ে বলুন এটা কি। এই যে গুহার ভিতরে বসে সাধন ধ্যান ভজন করছে, এনার স্বার্থ কি আছে? খাওয়া নেই, দাওয়া নেই, কোনো শখ শান্তি নেই, নিঃস্বার্থ এখানে পড়ে আছে। স্বার্থ তো কোনো একটা কিছু আছেই না। যদি স্বার্থই না থাকবে, তাহলে এই গুহার ভিতরে ইনি কেন পড়ে থাকবে? ইনি কি ঋষি মুনি না কোনো সাধক আমি জানি না, তবে ইনার দর্শন অনেকে পায়, অনেকে পায় না। তা আজকে আমি যে এই দুজনা বলে তো এই মা মনসার চেলা, যেটাকে আমরা বলছি যে অজাগার সাপটা, আর এই পরম পিতা পরম গুরু, এই যে সাধক, এনার দর্শন যে করতে পারবো বা দর্শন যে পাবো, এটা কিন্তু আমরা আশা করি। দেখো গাইস, কত শান্ত শিষ্টভাবে বসে আছে। আমরা গিয়ে ওনাকে কথা বলছি ওনার সঙ্গে, কিন্তু উনি আমাদের কোনো কথার কোনো জবাব দিচ্ছে না। ওনার ধ্যানে উনি মগ্ন হয়ে বসে আছে। কি বলবেন আপনারা, বলুন এটাকে কি বলবেন আপনারা? মানুষ না দেবতা না ঈশ্বরের কোনো পুত্র? হ্যালো বাবা, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আমি আপনাকে বলছি। সাধু বাবা, দেখো গাইস, কোনো কথার জবাব দিচ্ছে না, নীরবে চুপচাপ ওনার ধ্যানে উনি আছে। সাধু বাবা, আমি আপনাকে বলছি, আমার কথা কি আপনার পৌঁছাচ্ছে? সাধু বাবা, আপনার চরণে আমার শতকোটি প্রণাম। আপনি আমার প্রণাম স্বীকার করুন বাবা। দেখো গাইস, কোনো কথা শুনতে পাওয়া যায়, নীরবে চুপ করে শুনছে শুধু। যা গাইস, এনাকে বিরক্ত করবো না। হ্যাঁ, তো আর একটা সাধু বাবাকে আপনাদেরকে দেখাবো, একটু অপেক্ষা করুন। এই দেখেন, এই আর এক সাধু বাবা বলতে কি, এনাকে সাধু বাবা বলতে পারছি না। ইনি আর্ধেক মানুষ আর্ধেক অজগর সাপের রূপ নিয়ে আছে। মানে শরীরটা মানুষের রূপ নিয়ে আছে, আর পিছনটা অজগর সাপের রূপ নিয়ে আছে। এর আগে যে সাধু বাবাকে দেখালাম,
ওনার ভিডিওটা করতে 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 চট করে মানে অলৌকিক কীভাবে কী বলে জানি না, এই রূপ নিয়ে সামনে আসলো আমাদের। কিছুই বুঝতে পারলাম না গাইস বন্ধুরা, আর আপনাদের বোঝানোর মতন কিছুই আমাদের কাছে নেই। এখন কতটা বাস্তব আর কতটা বাস্তব না সেটা তো বলে বোঝাতে পারবো না। যেটা আমার সামনে পেয়েছি, যেটা আমরা দেখছি, সেইটাই আপনাদের সামনে তুলে ধরেছি। তবে একটা কথাই আছে না, বিশ্বাসে মেলায় বস্ত্র, তর্কে বহুত দূর। এই যে গুহাটা দেখতে পাচ্ছি, এইসব জায়গায় লোকজন খুবই কম আসে, কিন্তু এখানে যে কথাটা প্রচলিত আছে মানুষ রূপ মানে সাপের রূপে মানুষ, বা ইচ্ছাধরী নাগও বলতে পারি আমরা, নাগিন যখন এই নাগ বলতে পারি, বা কোনো সাধক যেই হোক না কেন, সেটা আমার আপনার কারোরই দেখা নেই। তবে যেটা আমরা দেখতে পেয়েছি সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি। সব থেকে বড় কথা কি গাইস, এই যে মহৎ মানুষগুলো, এরা শুধু ভয় দেয়, ভয় দেখায়, ক্ষতি খুব কম করে, কিন্তু এটা কথা বলতে চায় না যে এনাদের মুখ দিয়ে কিছু বলবে আর সেইটা যে আপনাদের শোনাবো, তেমনটি কিছুই, কারণ এটা কিছুই বলতে চায় না আর কিছু বলেও না। এতক্ষণ ধরে যে এনার সঙ্গে আমি কথা বলছিলাম, তিনি কিন্তু কোনো কথারই আমাকে জবাব দেয় না। সাধু বাবা কিছু বলেন, যখন দর্শনই দিলেন আমাদের, তো কিছু তো বলেন, একটু কথা বলুন আমাদের সঙ্গে, আমরা এত দূরের থেকে এসছি। দেখো গাইস, দেখো হাওয়ায় গেল। এইবার গাইস আপনাদের সামনে আর একটা ভিডিও তুলে ধরলাম। এটা একটা ভয়ানক, কি বলবো এটাকে, হোটেল বলবো না রেস্টুরেন্ট বলবো না ধাবা বলবো না লজ বলবো, তবে গাইস এটা একটা লজের মতনই। দেখো কত বড়, এত ভয়ঙ্কর লজটা, এইখানটায় দিনের বেলা লোকে আসতে ভয় করে, কিন্তু কোনো একটা সময় ছিল এই লজটার ভিতরে এক সময় শহরের মতো লোকজন আসতো, যেত, বসতো, রাত কাটাতো কেমন। কিন্তু এমন একটা দুর্ঘটনা এখানটায় ঘটে গেল, যেটা বলার মতো পরিস্থিতি নয়, তবে অন্য একদিন জানাবো। কিন্তু এইখানে রাত্রের বেলায় কারোর এখানে আসার কোনো সাহস নেই, শক্তিও নেই, ক্ষমতাও নেই। রাতটা খুবই ভয়ানক এইখানটা, তাই রাত্রেবেলা এখানে কেউ আসে না। আমি দিনের বেলায় এসছি বন্ধুরা, আমার নিজেরই এতটা ভয় লাগছে এই প্লেসটা দেখে, আমার এতটা ভয় লাগছে দিনের বেলায়, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি একা এখানে ভিডিও করছি, কিন্তু কতটা যে আমার ভয় করছে, হ্যাঁ, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরেও যখন যাচ্ছিলাম, যাওয়ার পথে বাদলো জায়গাটা, ভাবলাম এটুকু আপনাদের সামনে তুলে ধরি, তাই তুলে ধরলাম। এর লং ভিডিও আমি পরে দেবো আপনাদের সামনে। তো যাই গাইস, এর হিস্ট্রিটা আমি পরে জানাবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, এই যে 3টে দেখেছে কবরস্থান, এরও একটা হিস্ট্রি আছে, সেটা আপনাদের পরে আমি জানাবো পরের ভিডিওতে। তারপর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, আপনাদের কাছে আমার বড় জোরে অনুরোধ যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ভিডিও ভালো লাগবে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।
আমাদের পাশে থাকবেন, একটু আমাদের সাপোর্ট করবেন, একটু মোটিভেশন দেবেন আমাদের, যাতে আমরা এর থেকে আরও সুন্দর সুন্দর এবং ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। আপনাদের আনন্দ বা বিনোদন যেটাই আপনার সেটাই যাতে আমরা দিতে পারি। আপনারা সবাই ভালো